নো ওয়েস্ট বোর্ড নো মিডিয়া, আমি এটার সাথে একমত একদম। আপনি ওয়েস্ট বোর্ড দিয়ে, এবং এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের ইনসেন্টিভও দিতে হবে। যারা ওয়েস্ট বোর্ড দিবেন তাদেরকে আমাদের 3000 টাকা করে দিতে হবে অ্যাডভার্টাইজমেন্ট রেট। আপনি ওয়েস্ট বোর্ড দিবেন আবার। এবং আর একটা এই বিষয়ে একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এখানে দুইটা বিষয় আছে। একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যারা যারা ওয়েস্ট বোর্ড দিবেন, হ্যাঁ, তাদেরকে আমার সুরক্ষা দিতে হবে। আর হচ্ছে হলো যেই, আমার মনে হয় এটা আমি নিজে এটা প্রস্তাব করছি, এটা আপনারাও ভাবতে পারেন, যারা টিভি দিবেন, যারা নিউজ পেপার দিবেন, যারা বড় অনলাইন দিবেন, তাদের একটা বড় অঙ্কের টাকা যখন ওনারা নেবেন, কি জন্য লাইসেন্স দিবেন, তাদের 10 থেকে 20 কোটি টাকা, অনলাইনের জন্য 10 কোটি টাকা, নিউজ পেপারের জন্য 15 কোটি টাকা, টিভির জন্য 20 কোটি টাকা, এইটা এই যে সাংবাদিক কল্যাণ ফান্ড বা এই সমস্ত জায়গায় জমা রাখতে হবে, যাতে তারা যখন সিক হয়ে যাবেন, যে জার্নালিস্ট তাদের বেতন পাবে না 6 মাস, ওই টাকা সাংবাদিক কল্যাণ ফান্ড ওই টাকার থেকে ওদের বেতন দিবে, ওই টাকা দিয়ে ওদের পেনশন দিবে। বাংলাদেশে আমরা নিউজ পেপারের লাইসেন্স, টিভির লাইসেন্স, অনলাইনের লাইসেন্স আমরা সস্তা করে ফেলেছি, এগুলো দরকার নাই। নিউজ পেপার যারা করবেন তার টাকা থাকতে হবে, টিভি যারা করবেন টাকা থাকতে হবে, অনলাইন করতে হবে টাকা থাকবে, কারণ আপনার তো টাকা, আপনার জার্নালিস্টকে আপনার বেতন দিতে হবে। আপনি যদি বেতন না দিতে পারেন, আপনি বেতন না নাই, আপনি 3টা পত্রিকার মালিক, এটা তো হইতে পারে না। এবং যাকে আপনি এমপ্লয় করবেন তাকে বেসিক মিনিমাম ওয়েজ, যেটা যে 35,000 টাকা যেটা মাইনুল বললো, আমি এটার সাথে 100% একমত। আপনারা যদি লাইনে দাঁড়ান, এইটা নিয়ে যদি প্রোটেস্ট করেন, আমাকে ডাইকেন, আমিও আসবো। আর একটা হচ্ছে যে ইউনিয়নের কোনো লিডার এই পত্রিকার এডিটর হলে উনি স্বেচ্ছায় এটা ছেড়ে দিবেন, ইউনিয়নের লিডার থাকবেন না। এটা এত বড় ভয়ঙ্কর রকমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে যে এর ফলে আপনি একদিকে মালিক হচ্ছেন, আবার ওদিক দিয়ে আবার ইউনিয়ন হচ্ছেন, ফলে আপনার দ্বারা আমার আসলে কোনো লাভ হয় না। আপনি এডিটর হয়েছেন আপনার মেধার কারণে, আলহামদুলিল্লাহ, আপনি এডিটরশিপ নেন, আবার যখন আপনি এডিটরশিপ ছেড়ে দিবেন তখন আবার ইউনিয়নে আসেন। কিন্তু আপনি যদি ইউনিয়নের লিডার হন, আবার অ্যাট দ্য সেম টাইম আপনি হন কি জন্য এডিটর হন, তাহলে তো হলো না। কারণ একদিক দিয়ে আপনি ইউনিয়নের কথায় আওয়াজ তুলবেন যে আমাকে, আমার এদেরকে এটা দাও, আবার আপনি আবার মালিকের হয়ে আপনি নেগোসিয়েট, এটা কী হইল ভাই? এবং এইটার কারণ আপনি দেখেন গত 15 বছরে অনেক ইউনিয়ন লিডার অনেকগুলো পত্রিকার মালিক হয়েছে, অনেকগুলো, এবং এরা কোনো ধরনের জার্নালিস্টদের কোনো এই কি যেন রাইটের ব্যাপারে কোনোদিন সোচ্চার ছিলেন না, কোনো ধরনের সোচ্চার ছিলেন না। আমি নাম বলতে পারি, আমি নাম বললাম না, কারণ আমি তো মালিক, আমি আবার ইউনিয়নের লিডার, এটা কেমন? এটা অদ্ভুত না?